ম্যাচ হারের পর আবারও বড় ধাক্কা নাইট শিবিরে। এবার কড়া শাস্তি পেলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। একে ঘরের মাঠে শেষ ম্যাচ অপ্রত্যাশিতভাবে হেরেছে কলকাতা নাইট রাইডার্স, তার উপর আবার বড়সড় শাস্তির মুখে পড়লেন কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে এমনই কিছু ঘটনা তিনি ঘটিয়েছেন যার ফলে তাকে 12 লক্ষ টাকা জরিমানা করল বোর্ড। আইপিএল এক বিবৃতিতে জানিয়েছে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে স্লো ওভার রেটের জন্য জরিমানা ধার্য করা হয়েছে। ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেকেআর প্রথমবার এই ভুল করেছে। আইপিএলের নিয়ম অনুযায়ী মন্থর বল করলে জরিমানা করা হয়, সেই নিয়মে শ্রেয়সকে 12 লক্ষ টাকা জরিমানা করা হলো। এর ফলে পরবর্তী ম্যাচে আরও এরকম অপরাধ করলে শাস্তির মাত্রা দ্বিগুণ হবে। ম্যাচ শেষে রীতিমতো হতাশা প্রকাশ করেন শ্রেয়স। 223 রান স্কোরবোর্ডে থাকার পরও যে হারতে হতে পারে তা হয়তো ভাবতেই পারেননি নাইট অধিনায়ক। তাই খেলার পর সম্প্রচারকারী চ্যানেলে শ্রেয়স বলেন, আমি ভাবতে পারিনি যে আমরা এই পরিস্থিতির মধ্যে পড়ব, এত রান করেও দল হারবে সেটা আমি কোনোভাবেই কল্পনা করতে পারিনি। এর পাশাপাশি শ্রেয়স আরও বলেন, টি-20 ক্রিকেট এমনই মজার খেলা, তবে এই পরাজয় আমাদের মেনে নিতেই হবে। এই মুহূর্তে আমাদের বুঝতে হবে যে কঠিন পরিস্থিতিতে ঠিক কোথায় বল করতে হবে, যেটা এই ম্যাচে আমরা করতে পারিনি সেটা আমরা পরবর্তী ম্যাচগুলোতে করতে চেষ্টা করব। আইপিএলের ইতিহাসে এর আগেও 224 রান তাড়া করে জেতার নজির ছিল। একই স্কোর তাড়া করে জিতল এবার রাজস্থান রয়্যালস। ইডেন গার্ডেন্সে অবিশ্বাস্য একটা ইনিংস খেলল বাটলার, আর কেকেআরের জয়ের বিশ্বাসে জল ঢেলে দিল। তার বিরুদ্ধে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারল না নাইট বোলাররা। বাটলারের বিষয়ে শ্রেয়স বলতে গিয়ে বলেন, হঠাৎ সব কী যে হলো বুঝতে পারছি না। এই হার থেকে তাই আমাদের শিক্ষা নিতে হবে, মাথা উঁচু করে ঘুরে দাঁড়াতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে এবং হার থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। তবে নারিন এই দলের জন্য একটা বড় সম্পদ। যখন ও সুযোগ পায় তখন সেটা সে খুব ভালোভাবে কাজে লাগায়। আমি খুশি যে ও আমাদের দলের একজন সদস্য। তো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।